নমস্কার, সুপ্রভাত। নিউজ 18 ডিজিটালে সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে এই সময় আবহাওয়ার আপডেট, ওয়েদার আপডেট, মর্নিং ওয়েদার আপডেট কেমন থাকবে, আগামী কয়েকদিন কেমন থাকবে, সেই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথা হবে। কে কোথায় আছে? নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, আবার এসে গেছি। এতক্ষণ কে কোথায় এসেছেন যদি একটু রেসপন্স করেন যে আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। অনেকে আসতে শুরু করেছেন, আরো কয়েকজন এলে অবশ্যই বিস্তারিতভাবে এই আপডেট আপনাদেরকে জানাবো। যারা প্রথমেই সরস্বতী পুজোর কথায় আসি। আর কিছুদিন পরেই সরস্বতী পুজো, সকলেই প্রস্তুতি নিচ্ছেন। অনেক জায়গায় বড় বড় মণ্ডপ সজ্জা হয় সরস্বতী পুজোয়, আর সব থেকে পড়ুয়াদের তো আনন্দ এই সরস্বতী পুজোয়। আর এবারে সরস্বতী পুজোর দিনই 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিবস। আর এই দুই উৎসবের দিনে আবহাওয়া কেমন থাকবে সবার জানতে ইচ্ছা করছে। তো জানিয়ে রাখি যে মাঘের শেষে যে শীতের দাপট, সেই শীতের দাপট আজই শেষ। আজ রবিবার, আগামীকাল সোমবার থেকে আবার হাওয়া বদল, অর্থাৎ যে উত্তরে পশ্চিমের হাওয়া অর্থাৎ শীতল হাওয়া আসছে, সেই শীতল হাওয়া কমবে এবং পূবালি হাওয়া, ইস্টার্লির দাপট বাড়বে। পূবালি হাওয়াতে মূলত সাগরের জলীয় বাষ্প ঢুকবে, আর তার ফলে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকলে আংশিক মেঘলা আকাশ, তারপর এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যত জলীয় বাষ্প ঢুকবে, এবং আরও একটি উত্তরপ্রদেশে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি ক্রমশ একটি অক্ষরেখায় পরিণত হবে, এবং মধ্য ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত এই অক্ষরেখা একটা তৈরি হতে পারে, যার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকে আসবে। আর এর ফলে শুধুমাত্র আমাদের রাজ্য নয়, একেবারে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা, এই সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে, কোথাও কোথাও আজ থেকেই বৃষ্টি শুরু হবে, এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা, অর্থাৎ বাজ পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। একদিকে থান্ডারস্টর্ম রেইন, অন্যদিকে হালকা লাইট টু মডারেট রেইন হবে। বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ 14-15 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে, এমন আবহাওয়ার পরিবর্তন থাকবে, এমনটাই বলছে হাওয়া অফিস। তবে কোথায় কেমন বৃষ্টি? আপাতত আজ রবিবার, আজ কলকাতায় 14 ডিগ্রির ঘরে আজও তাপমাত্রা। আগামীকাল কিন্তু এই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আগামীকাল 15-16 ডিগ্রি, এবং তারপর 17-18, এমনকি 19-20 ডিগ্রিতেও চলে যেতে পারে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা। অর্থাৎ শুক্রবার, বুধবার যে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে, সেই দিন কিন্তু কার্যত 19-20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা যেতে পারে, অর্থাৎ 18 থেকে 20 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। কলকাতায় স্বাভাবিকভাবেই তার থেকে 3-4 ডিগ্রি কমের মধ্যেই থাকবে সারা রাজ্যের যে আবহাওয়া, সেই আবহাওয়া। আরও একটি বিষয় আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যে এসছেন সৌমিত্র তুং, পশ্চিম মেদিনীপুর সবঙ্গে কি বৃষ্টিপাত হবে? শুনতে থাকুন। জ্যোৎস্না সেন, কৃষ্ণনগরে হবে বৃষ্টি? অবশ্যই আপনারা শুনতে থাকুন, আপনাদের জেলা অবশ্যই বলবো। অবশ্যই দুই জেলাতেই বৃষ্টির সম্ভাবনা, কবে সেটা অবশ্যই জানাবো। যে কথা বলছিলাম যে রবিবারের এই আবহাওয়া সোমবার বদলে যাবে। সোমবার থেকে তাপমাত্রা হু হু করে বাড়তে শুরু করবে, এবং পরপর সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারের মধ্যে একেবারে 18 থেকে 20 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছতে পারে, যেটা 14 ডিগ্রিতে আছে, অর্থাৎ 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে। এবং এই যে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এর ফলে আবহাওয়ার একটা আমূল পরিবর্তন হবে। সঙ্গে সঙ্গে যে কথা বলছিলাম যে প্রচুর জলীয় বাষ্প থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি শুরু হবে পশ্চিমের জেলাগুলি দিয়ে, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এই 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 13 ও 14 তারিখ। 13 তারিখ মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ সরস্বতী পুজোর দিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বাজ পড়ার সম্ভাবনা রয়েছে এই জেলার 4 জেলায়। তবে সরস্বতী পুজোর দিন কিন্তু বৃষ্টিটা একটু বাড়বে, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে এই 4 জেলা দিয়ে, এবং তারপর সরস্বতী পুজোর দিন আরেকটু বৃষ্টি বাড়বে। এবং এই সরস্বতী পুজোর দিন যে বৃষ্টিটা বাড়বে, সেই বৃষ্টিটা
ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোর দিন বৃষ্টি এই 4 জেলা তো বটেই, অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, তার সঙ্গে যোগ হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদ। অর্থাৎ সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গের প্রায় 9 থেকে 10 জেলায় বৃষ্টির সম্ভাবনা, হালকা বৃষ্টির সম্ভাবনা। আর অন্যান্য জেলাগুলিতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, কোথাও আংশিক মেঘলা আকাশ, কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও একটা মেঘলা আকাশ, তার মধ্যে তাপমাত্রা একটু বেশি থাকবে, রাতের তাপমাত্রা প্রায় 18 থেকে 20 ডিগ্রি, অর্থাৎ উষ্ণতা প্লাস মেঘলা আকাশ, একটা অন্যরকম আবহাওয়া তৈরি হবে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার, সেদিন দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ যে জেলাগুলো বলেছিলাম পশ্চিমের, সেগুলো তো থাকবেই, বাকি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কলকাতা সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মালদাতেও বৃহস্পতি শুক্রবারের মধ্যে মালদাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের 2-1 জেলা, নিচের দিকের যে জেলা, সেই জেলাগুলিতেও বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও উত্তরবঙ্গে আগামী 4-5 দিন শুষ্ক আবহাওয়া, আগামী 24 ঘন্টায় একটু কুয়াশার দাপট থাকবে, তারপর থেকে সেটাও কমবে এবং একই সঙ্গে শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ওই ডে 4 বা ডে 5 সেখানে গিয়ে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বৃহস্পতি শুক্রবারে মালদা, অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকের অংশে। তো ধন্যরাজার পুণ্যি দেশ, যদি বর্ষে মাঘের শেষ, এই কথাটা যেমন আছে, তেমনি মাঘের একদম শেষ দিন মঙ্গলবার অন্তত আমাদের রাজ্যেরও 4 জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। শুধু আমাদের রাজ্য নয়, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভ, ছত্তিশগড়, এখানেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টির সম্ভাবনা থাকবে তেলেঙ্গানাতেও। কাজেই যদি বর্ষে মাঘের শেষ, ধন্যরাজার পুণ্যি দেশ, মাঘের শুরুতেও বৃষ্টি হয়েছিল বাংলায় এবং মাঘের শেষেও বৃষ্টি দিয়েই শেষ হবে। তবে এই বৃষ্টি বাড়বে ফাল্গুনের শুরুতেই। ফাল্গুনের প্রথম দিন সরস্বতী পুজো, সেদিন 9 থেকে 10 জেলা দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা। আর তারপর দিন বৃহস্পতিবার, সেদিন দক্ষিণবঙ্গ জুড়েই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কাজেই জ্যোৎস্না সেন এবং সৌমিত্র তুং, আপনারা আপনাদের জেলার খবর জেনে গেছেন। পূর্ব বর্ধমান, চন্দ্রানী ঘোষ, আপনিও জেনে গেছেন পূর্ব বর্ধমানে সরস্বতী পুজোর দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমানের কালনাতে বেশ বড় বড় সরস্বতী পুজো হয়। কাজেই এই যে প্রস্তুতি এবং সরস্বতী পুজোর বিসর্জন, এই দুটো দিনে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। কার্যত সরস্বতী পুজোর পরিকল্পনা বা ভ্যালেন্টাইন্স ডের পরিকল্পনা ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। অন্তত 9-10 জেলাতে তো বটেই, সব জেলাতেই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুর, রায়চাঁদ প্রামাণিক, ধন্যবাদ। সকলেই জেনে গেছেন আপনাদের প্রশ্নের উত্তর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখবেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।